আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পটল পসিন্দা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। সবার প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর চারমগজ। এবার আমি পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর পটলের দুই পাশটা হালকা করে চিড়ে নিয়েছি। দুই সাইডটা হালকা করে চিড়ে নিয়েছি এই কারণে যাতে পটলের ভিতর ঝোল মশলা লবণ সব কিছু ভালোভাবে ঢুকে যায়। এবার আমি সব পটলগুলোই লবণ মাখিয়ে নেব ভাজার জন্য। আমি পটলে হলুদ দেব না, হলুদ দিলে কি হবে কড়াইটাও পুড়ে যাবে আর তেলটাও কালো হয়ে যাবে, তাই আমি হলুদটা পরে দেব। এবার আমি তেলের মধ্যে সব পটলগুলো একে একে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে পটলগুলো সব ভেজে নেব। আমি গ্যাসের জোর কমিয়ে 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম পটলগুলো। দেখুন পটলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর পটলগুলো একটু সফট হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এই যে পটল আমার ভাজা হয়ে গেছে। পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেলটা নামিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দিয়েছি গোটা জিরে, এখন দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা আমি বানিয়েছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে আর সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। সব কিছু দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি তাই কালারটা সুন্দর আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, প্রায় কষানো আমার হওয়ার মধ্যে। এবার মশলাটাকে আরেকটু নেড়ে নিয়ে আমি পটলগুলো একে একে সব দিয়ে দেব। পটলগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পটলগুলো মশলার সাথে মাখিয়ে নেব। খুবই আস্তে আস্তে নাড়তে হবে, না হলে পটলগুলো ভেঙে যেতে পারে। দেখুন 1-2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম বাটা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর চারমগজ বাটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন আর একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও হালকা হালকা বেরিয়ে গেছে মশলা দিয়ে। দেখুন আস্তে আস্তে পটলের কালার চেঞ্জ হয়ে গেছে এবং পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেব না, আমি জলটা অল্প পরিমাণ দেব, যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনো ভাব হবে। এবার আমি পটলটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নেব আর দেখব পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কি সুন্দর কালার এসে গেছে আর তেলটাও হালকা হালকা মশলা দিয়ে বেরিয়ে গেছে। রান্নার মাঝে ঝোলের লবণ ঝালটা টেস্ট করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে পটলটা নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে পটল রেসিপি রেডি। এবার আমি একটি পাত্রে পরিবেশন করে দেব। কেমন লাগলো আজকের এই পটল পসিন্দা রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে বানিয়ে খেয়েছেন জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।